बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मय यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বইটা ধরে পড়তেছিলাম কজেস বিহাইন্ড ইনক্রিজ এন্ড ডিক্রিজ অফ ইমান, আব্দুর রাজ্জাক আল আব্বাদ তার তার লেখা। আসলে এটা তার লেখা আরেকটা বইয়ের একটা চ্যাপ্টার শুধু, আমরা সেটা প্রথমেই বলছি। আমরা যেখানে প্রথমে উনি ইমান বাড়া কমার এক্সপ্লেন করছিলেন, অনেক কটা কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে বাড়া কমার ব্যাপারটা কিভাবে মানে বাড়া কমার যে এইটা কনসেপ্টটা সেটা এটা যারা মানে তারা কতটুকু লাভবান হয় বা থাকে, মানে সঠিক পথের উপর থাকে। যারা মানে না তারা কিভাবে ডেভিয়েন্ট বা বিপথে বিচ্যুত হয় সেই কথা বলছিলেন। সেটা ডিটেলস আলোচনা পরে তারপরে উনি আসছিলেন যে কিসে কিসে মানে কোন কোন অ্যাকশন বা কোন কোন কাজে ইমান বাড়ে। সেটা বলতে গিয়ে প্রথমে 1 নাম্বার ছিল যে কোরআন পড়া এবং সেটা নিয়ে চিন্তা ভাবনা করা, কন্টেমপ্লেট করা, বুঝে পড়া এবং জিনিসগুলো নিয়ে গবেষণা করা, যা সে পড়বে সেটা নিয়ে। এবং সেটার একটা 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 কনক্লুসিভ ছিল হাফিজ ইবনুল কাইয়িমের, যে গোটা কোরআন তাড়াহুড়ো করে শেষ করার চেয়ে, খতম করার চেয়ে একটা আয়াত কেউ যদি কন্টেমপ্লেট করে এবং সেটা মানে জীবনে ধারণ করে, সেটা অনেক বেশি লাভজনক বা অনেক বেশি এফেক্টিভ বা অনেক বেশি অ্যাপ্রিসিয়েবল, সেটা বলছেন। এরপরে কোরআনের পরের সেকেন্ড যেটা ছিল ইমান বাড়ার পয়েন্টটা, মানে যাতে ইমান বাড়বে সেটা হচ্ছে আল্লাহর নামসমূহ, সিফাতি নামসমূহ বা সিফাত, নেমস এন্ড অ্যাট্রিবিউটস যেগুলো আমরা বলি, সেগুলো নিয়ে নলেজ, জ্ঞান অর্জন করা, চিন্তা ভাবনা করা, শুধুই করা না, মানে শুধু জপা না, সেগুলা ইম্পোর্ট গুলা কি সেগুলা চিন্তা করা এবং সেই অনুযায়ী জীবনেও সেটাকে প্রয়োগ করার চেষ্টা করা। বোঝার পরে ধরেন আমি আল্লাহকে রহমান এবং রাহিম খুব ভালো করে চিন্তা করলাম, কন্টেমপ্লেট করলাম, রাউফ। তারপরে আমি কথায় কথায় নিরাশ হয়ে যাই, বা যখন তখন আমার মনে হয় যে আমাকে দিয়ে কিছু হবে না বা আর তো কিছু হইলো না জীবন, তাইলে ওই নামগুলা যে আমি পড়লাম বা শিখলাম বা জানলাম বা বুঝলাম, সেটার কোনো এফেক্ট কিন্তু আমার লাইফে আসলো না। সেটার একটা এফেক্ট থাকা উচিত ছিল যে আমি যখনই কোনো একটা ইসে পড়বো, কোনো একটা বিপদে পড়বো অথবা কোনো একটা অপ্রত্যাশিত অবস্থায় থাকবো, তখন আমি মনে রাখবো যে আল্লাহর এই সিফাতগুলো মনে রাখবো এবং এটা আশা করব বা এটা নিশ্চিত থাকবো যে আমাকে তিনি এখান থেকে বের করে নেবেন। আমি যদি ঠিকমতো আল্লাহর সাথে কমিউনিকেট করতে পারি, আমাকে ডিস্ট্রেসে রেখে, আমাকে কষ্টে রেখে আল্লাহর কোনো লাভ নাই। টেস্ট হতে পারে এটা, অথবা আমার কোনো কৃতকর্মের জন্যই হতে পারে, সেটা আমি রিফ্লেক্ট করবো যে আমার কোনো কৃতকর্মের জন্য এরকম হচ্ছে কিনা, এবং তখন সেই অনুযায়ী আমি অ্যাক্ট করব, কিন্তু আমি নিরাশ হব না। জাস্ট আমি একটা কথা বললাম, মানে উদাহরণ আসলো মনে, সেই জন্য বললাম। যেখানে আমরা গতদিন শেষ করছিলাম সেখান থেকে আমরা শুরু করব। লাস্ট সেন্টেন্সটা ছিল আমাদের, ওইটাও ওই ইবনুল কাইমের একটা লেখার শেষ অংশ ছিল। লাস্ট সেন্টেন্সে ছিল, ইন দ্য লাইট অফ দিস one sees that all forms of servitude to him are related back to the dictates of the names and attributes. নাম এবং আল্লাহর গুণ বা গুণাবলী যেগুলা, সিফাত যেগুলা, সেগুলা যা দাবি করে বা সেগুলা যা ঘোষণা করে, সেই হিসাবে মানে যতভাবে আমি আল্লাহ, যেমন ধরুন রহমান রাহিম বললাম, আমি কথাটা জাস্ট মাথায় আসছিল আমার, এই জন্য বললাম। সেই নামগুলা এবং সেই সিফাতগুলা, রহমান এবং রহিম বলতে যা বোঝানো হয়, সেগুলা যা যা চরিত্রায়িত করে বা সেগুলার যে বৈশিষ্ট্য থাকবে, ক্যারেক্টারিস্টিক্স থাকবে,
আমি আল্লাহর কাছে সেইভাবে নিজেকে সাবমিট করব, বা আমি সেই রকম বান্দা হব যে সেই নামগুলা যাই করে, যে আল্লাহ ধরেন রহমান নামটা কি, যে মানে আল্লাহ তো কাফের মুশরিক পোকামাকড় থেকে নিয়ে সবাই রিজিকের ব্যবস্থা করছেন, সবাইকে দয়া করছেন, সবাইকে, মানে রহমান নামটাকে যে করুণা এবং যে দয়া, সেটা সবাইকে এনকম্পাস করে বা সবাই ব্যাপারে প্রযোজ্য। তো এটা মনে রাখলে আমি আহ এক ধরনের করব, মানে এক ধরনের অ্যাটিটিউড থাকবে আমার। আবার রাহিমটা আমরা বলছিলাম যে এটা হচ্ছে বিশ্বাসীদের প্রতি তার যে স্পেশাল ফেভার। আমি যদি বিশ্বাসী হয়ে থাকি তাহলে সেটারও আমি সেই সেই অনুযায়ী আমি এক্সপেক্ট করব, বা সেই অনুযায়ী আমি বিহেভ করব। এই কথাটাই বলতেছেন আর কি উনি, যে সেই অনুযায়ী করবে, বান্দা সেরকম হবে। আর রিলেটেড ব্যাক টু দ্য ডিকটেটস অফ দ্য নেমস এন্ড অ্যাট্রিবিউটস, এবং নাম এবং সিফাতের আহ, যে বৈশিষ্ট্য, সেই অনুযায়ী আমি আল্লাহর বান্দা হব, মানে সেইটা বুঝে আল্লাহর ইবাদত করব বা আল্লাহর বন্দেগী করব, এই ব্যাপারটা আর কি আসতেছে। আচ্ছা, এরপরের থেকে আমরা পড়বো। আমি আগে বলছি যে এই বইটা পড়তে গিয়ে আমি কিন্তু খুব একটা স্কিপ করতে পারতেছি না। মানে আমরা সাধারণত এই হাইলাইটেড পোর্শন পড়ি বইয়ের, এবং চেষ্টা করি ওয়ার্ড ফর ওয়ার্ড বা ওয়ার্ড বাই ওয়ার্ড না পড়তে, কারণ এটা অনেক সময় নেয়, সময় সাপেক্ষ হয়। কিন্তু এই বইটা পড়তে গিয়ে সেখানে একটু হচ্ছে যে বইটা এত ঠাসা ইনফরমেশনে, অনেক কিছু বাদ দিতে পারি না, বা যদি আমরা কিছু বাদ দিই তাহলে অনেক কিছু বাদ পড়ে যাবে, এই ধরনের একটা ব্যাপার আছে। এই জন্য আমাদের প্রোগ্রেসটা স্লো, এই বইয়ের প্রোগ্রেসটা অনেক স্লো, রাদার দেন অন্য অন্য বইগুলোতে যেমন খুব ফাস্ট আমরা যেতে পারি বা অপেক্ষাকৃত ফাস্ট যেতে পারি, এখানে অনেক স্লো হচ্ছে। আচ্ছা আসেন, এখন একটা ইম্পর্টেন্ট জায়গায় যাব। এটা বলতেছেন যে যদি তার বান্দা, একজন বান্দা, আল্লাহর বান্দা, নোজ হিজ লর্ড ইন দ্য কারেক্ট অ্যান্ড ডিমান্ডেড ওয়ে, একটা বললেন কারেক্ট, একটা বললেন ডিমান্ডেড। কারেক্ট মানে সঠিক যেটা, এবং যেটা তার কাছে আশা করা হয় বা যেটা তার কাছে চাওয়া হয়, আল্লাহ যেটা চান যে সে এইভাবে এইভাবে বুঝুক, এইভাবে জানুক তাকে। তো সেইভাবে যদি আহ আহ একজনই জানে তার রবকে, and in the way that is free of the methods of the people of deviated, মানে পিপল, সরি, অফ দ্য পিপল হু ডেভিয়েটেড, যারা বিচ্যুত হয়ে গেছে, যারা বিপদগামী হয়েছে, অথবা যারা বাতিল ফেরকা আমরা যেগুলো বলি, যেগুলো বের হয়ে গেছে। যেমন আমরা টিপিক্যালি নাম এবং ইসের কথা যখন বলি, তখন প্রথমেই মাথায় আসে যেটা, যে মুরজিয়া এবং খারেজি, এই দুটাই আসে প্রথমেই, যে যারা বিচ্যুত হয়ে গেছে, প্রথমেই তাদের কথা মনে আসে। তারপরে আরো অন্যান্য সেক্ট আছে, জাহমি, তারপরে শিয়া, সবই আসবে, কিন্তু প্রথমেই যাদের কথা মনে আসে তারা হচ্ছে মুরজিয়া এবং আপনার খারেজিদের কথা আসে। এবং সেটা দিয়ে উনি উদাহরণ দিচ্ছেন এই বইয়ের শুরুতে। তো বলতেছেন যে কারেক্ট অ্যান্ড ডিমান্ডেড ওয়ে, and in the way that is free of the methods of the people who deviated in their understanding of Allah, এবং সেই সমস্ত ইসের পদ্ধতি, সেই সমস্ত লোকজনের পদ্ধতি থেকে মুক্ত, বা সেই সমস্ত লোকজনের পদ্ধতি অনুযায়ী না, যারা আল্লাহকে বুঝতে গিয়ে বিচ্যুত হয়ে গেছেন বা বিভ্রান্তিতে চলে গেছেন। such deviant methods which are built upon, এখন চারটা জিনিস বলবেন: তাহরিফ, তাতিল, তাকিফ, তাসবিহ। এই চারটা জিনিস আমি ওয়ান্স ফর অল একটু বলে নেই কি জিনিসগুলা, আপনারা তো পরে শুনবেন বা অন্যত্র শুনবেন। তাহরিফ হচ্ছে আল্লাহর নাম এবং সিফাতের বেলায় যখন বলবো আমরা তাহরিফ কথাটা, টু মিসকনস্ট্রিউ দ্য ওয়ার্ডিং অর দ্য মিনিং অফ দ্য পার্টিকুলার টার্ম, ব্যাখ্যা করা, একটা পার্টিকুলার টার্মকে ভুল ব্যাখ্যা করা, ওয়ার্ডিং অথবা ওয়ার্ডিং এর ভুল ব্যাখ্যা করা, অথবা মিনিং এর ভুল ব্যাখ্যা করা, বা মানে নিজের মন গড়া ব্যাখ্যা করা, সোজা কথা। এই জন্য যেমন যেমন একটা খুব কমন, যেটা আমি বলি, একটা কমন মন গড়া ব্যাখ্যা হচ্ছে হাতের ব্যাপারটা। আল্লাহর হাতের কথাটা বলতে গিয়ে কুদরতি হাত বলে। এই কুদরতি হাত বলে যেটা করা হয় বা যেটা চেষ্টা করা হয়, সেটা হচ্ছে যে মানে এটা কোনো একটা দৃশ্যমান হাত হইতে পারে বা হওয়ার কথা, সেটাকে অস্বীকার করা হয়। অথচ আল্লাহ তো এটাতে বলেন নাই যে এটা কুদরতি বা এটা এটা পাওয়ার বোঝায়, বা পাওয়ারের তো অন্য শব্দ আছে, হাত কেন বললেন আল্লাহ? সুতরাং আমরা যারা আলোচনা জামার এসে মেথোডোলজিতে চলি, তারা কি করব, এখানে আল্লাহ হাত বলছেন, আমরা হাতেই রেখে দিব, পরবর্তী স্টেপটাতে আর যাব না, পরবর্তী স্টেপটাতে গিয়ে এটা নিয়ে গবেষণা শুরু করে দিব না, কি ধরনের হাত, কি হাত না হাত, এটা করব না, সেটাও আসতেছে পরে। তাহলে তাহরিফ হচ্ছে, প্রথমটা বললো তাহরিফ, তাহরিফ হচ্ছে আহ মানে মিসকনস্ট্রু, মানে মিস
মানে অপব্যাখ্যা যদি আমরা বলি বাংলায় সোজা কথা, অপব্যাখ্যা করা দ্য ওয়ার্ডিং অর দ্য মিনিং অফ দ্য পার্টিকুলার টার্ম, একটা টার্মের যে কোনো একটা টার্ম, সেটা হাত হোক, সেটা আঙ্গুল, আল্লাহর 2 আঙ্গুলের ভিতরে ফেদারের মতো মানুষের হার্টটা, একটা হাদিস আছে না, বা আপনার পা বা মুখ বা এই ধরনের যা কিছু। এরপরটা হচ্ছে তাতিল বললাম আমরা। তাতিল হচ্ছে এই আল্লাহর নাম সিফাতের ব্যাপারে যখন আমরা ইউজ করব তখন হবে টু নেগেট দ্যাম অর দ্য মিনিং দে এন্টেল। যে কোনো একটা আল্লাহর নাম বা সিফাতকে নেগেট করা অথবা যে মিনিংটা আসে সেটা। এই জন্য আমি বলছিলাম আপনাদেরকে যে আশারি এবং মাতুরিদি যাদের কথা বলছিলাম, যারা আমাদের দেশের জেনে হোক না জেনে হোক, আমাদের দেশের অধিকাংশ দেওবন্দি ঘরানার বা আমাদের দেশের ইন জেনারেল, মানে ধরেন কওমি মাদ্রাসা বলতে যা বোঝায়, বা মেজরিটি আমাদের কাছে যাদের মাধ্যমে আমাদের কাছে দিন আসে, তারা কারা? যারা এই দেশের গ্রাম বাংলার বা সারা দেশের মসজিদগুলোর পালপিট যাদের দখলে, অর্থাৎ যারা সেখান থেকে খুতবা দেন, সেই মেম্বার থেকে যারা করেন আপনার কথা বলেন, তাদের কথা জনগণ শোনে, মানুষ শোনে। তো তারা হচ্ছেন দেওবন্দি আকিদা মানহাজের মানুষ, দেওবন্দের লাইনের বা ওই লাইনের হানাফি মনে করেন তারা হানাফি, কিন্তু আমি আগেই বলছি যে তারা আসলে আকিদায় হানাফি না, তারা ফিকে হানাফি, আকিদায় হচ্ছেন তারা আইদার মাতুরিদি আর আশারি। তো এই দুইটা মানে ধারা বা এই দুইটা ক্রিড যদি বলি বা চিন্তা ভাবনা বা বিশ্বাস যদি বলি, তারা আল্লাহর অনেক কটা সিফাত মানেন না বা মানতে পারেন না, সাব্যস্ত করেন না। তো এটা আর কি, যেমন তাতিল যখন আমরা বলবো তখন এটা টু নেগেট, মানে সেটাকে অস্বীকার করা কোনো ইসেকে, অথবা তার মিনিং, যে মিনিংটা আসে সেটাকে অস্বীকার করা। যেমন আমরা একটু আগে যেটা বললাম যে হাতের কথা বললাম, জাস্ট আমার এটাই এই টেক্সট থেকে বলতেছি না, আমি আমার মন থেকে বলতেছি যে আমরা যে হাতের কথা বললাম, এই হাত থাকাটা অস্বীকার করতেছেন কেউ, তাই না? বলতেছেন যে না, আল্লাহ আবার হাত থাকে কি করে, মানে এটা তো একটা ফিজিক্যাল ব্যাপার হয়ে গেল বা ইয়ে হয়ে গেল। এই যে অস্বীকার করা, এটাও কিন্তু এই এই ইসের আন্ডারে আসবে। আচ্ছা, আরেকটা হচ্ছে তাকেফ। তাকেফ হচ্ছে কিভাবে, এটা নিয়ে প্রশ্ন করা। মানে এই নাম নাম এবং সিফাতের স্টাডিতে কিভাবে টু আইদার স্পেসিফাই অর কোয়েশ্চেন দ্য অ্যাকচুয়াল কোয়ালিটেটিভ ডেজিগনেশন অফ এন অ্যাট্রিবিউট, কিভাবে স্পেসিফাই করা অথবা প্রশ্ন করা, দুইটাই হইতে পারে। স্পেসিফাই করা, যেমন ধরেন আল্লাহ আরশের উপরে উঠছেন, আরশের উপরে মানে হি রাইজড, অথবা উপরে উপরে উঠছেন, আরশের উপরে, এটা এটা কথাটা আছে। কিভাবে উঠছেন, হেঁটে হেঁটে উঠছেন নাকি কিভাবে উঠলেন, এটা নিয়ে গবেষণা করা অথবা এটাকে ডিফাইন করার চেষ্টা করা। আইদার স্পেসিফাই অর কোয়েশ্চেন দ্য অ্যাকচুয়াল কোয়ালিটেটিভ ডেজিগনেশন। কোয়েশ্চেনটা কিভাবে করে মানুষ, যে লাস্ট 1/3 রাতের আল্লাহ প্রথম আসমানের নেমে আসে, এখন এটা কি করে নামে, এটাকে প্রশ্ন করা। যে আমার এখানে যখন শেষ রাত, তখন আরেকখানে তো শেষ রাত না, তা কোনো না কোনো জায়গায় তো শেষ রাত হইতেই থাকে, কি আল্লাহকে শুধু নামতেই থাকে? এই জন্য প্রশ্ন করে কিন্তু অ্যাগনোস্টিকরা, এথিস্টরা। তাকে যেটা বললাম, কাইফা বলে না এটা, কাইফা কাইফা তাকফুরুনা, মানে কিভাবে কিভাবে তারা অস্বীকার করে। তো ওই সেন্সটা আসে যে আর কি, কিভাবে সেটা আল্লাহ কিভাবে উঠেন, অথবা সেটা স্পেসিফাই করা, অথবা সেটাকে প্রশ্নবিদ্ধ করা যে আল্লাহ যদি মানে সারা দুনিয়ায় তো কখন না কখন 1/3 লাস্ট 1/3 থাকতেছে রাত্রের, তা আল্লাহ কি শুধু নামতেই থাকেন নাকি? এটা নিয়ে প্রশ্ন উত্তর আছে। মানে এটা যেভাবে আল্লাহকে, এটা এটা আমার মতো নামা না বা আমার মতোই না, এটা আল্লাহকে যেভাবে শুট করে, যেভাবে আল্লাহর ব্যাপারে প্রযোজ্য, সেটাই সেটাই নামেন তিনি। এটা আল্লাহ বলছেন যে নামেন বা কাছাকাছি আসে, সেটা কিভাবে, সেটা নিয়ে আমরা প্রশ্ন করব না। তবে এটা নিশ্চিত থাকবো যে আল্লাহ যখন বলছেন, ডেফিনেটলি তিনি লাস্ট 1/3 অফ দ্য নাইটে, মানে রাত্রের শেষ ভাগে প্রথম আসমানে থাকেন বা প্রথম আসমানে নেমে আসেন। সেটা তার মানে তার মতো করে তিনি নামেন বা তার মতো করে, তার বেলায় প্রযোজ্য। এটা আপনার নামা আমার নামার মতো হইতে হবে এমন কোনো কথা নেই। ভুলটা আমাদের এখানেই হয় যে আমরা মানুষকে আল্লাহর মতো করে ডিফাইন করতে চেষ্টা করি। আল্লাহকে মানুষের মতো করে ডিফাইন করতে চেষ্টা করি, মাফ করবেন, আল্লাহকে মানুষের মতো করে চিন্তা করি, অ্যানথ্রোপোমরফিজম যেটাকে বলে,
মাথায় আমাদের ওইটাই থাকে যে আমাদের আমাদের মুভমেন্ট, আমাদের নামা, আমাদের ওঠা, আমাদের দেখা, আমাদের রাগ, আমাদের ভালোবাসা, সেটার সেটার টার্মসে আমরা আল্লাহকে বিচার করার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। সবসময় আমরা মনে রাখবো যে আল্লাহর এই ব্যাপারগুলো আমাদের মতো না। ল্যাঙ্গুয়েজের খাতিরে বা বোঝানোর খাতিরে অনেক সময় একটা হয়তো বাবা মারটাও প্রতিপালন বলা হচ্ছে, আল্লাহরটাও প্রতিপালন বলা হচ্ছে, কিন্তু বাবা মার প্রতিপালন আর আল্লাহর প্রতিপালন তুলনীয় না, একটা আরেকটার মতো না। আল্লাহরটা বাবা মার প্রতিপালনের মতো না, কিন্তু ল্যাঙ্গুয়েজের কিসের জন্য বা আপনাকে বোঝানোর জন্য হয়তো বলা হচ্ছে যে এটা এরকম বা এটা মানে বাপ মা আমাদের প্রতিপালন করে, আল্লাহ আমাদেরকে প্রতিপালন করে, কিন্তু দুটা এক না, কোনো সাদৃশ্য নাই দুটা। আচ্ছা, লাস্ট এটা হচ্ছে তাহরিফ, তাতিল, তাকিফ, আর লাস্টেরটা হচ্ছে তাসবি। তাসবি হচ্ছে সাদৃশ্য, মানে আহ কোন একটা কোন একটা মূর্তি, কেউ মনে করতেছে যে এই মূর্তিটা, এই চেহারাটা হচ্ছে আল্লাহর চেহারা, এটা হলো সাদৃশ্য করা, কোনো কিছুর সাথে সাদৃশ্য স্থাপন করা বা বলা যে আল্লাহ এরকম, আল্লাহ ওইরকম। এটা অন্যরা পৌত্তলিকরা করে থাকে বা মুশরিকরা করে থাকে বা আরো অনেকে করে থাকে। তো সেটা সেটা এই চারটা জিনিস বলতেছে ডেভিয়ান সেক্টরা যেগুলো করে। একটু আমি এটা জাস্ট ডেফিনেশনটা পড়ে দিলাম, আবার এখন তাহলে আমাদের টেক্সটে যাই, যে টেক্সটটা থেকে আমরা পড়তেছিলাম সেখানে যাই। সেখানে কি বলতেছেন দেখেন, সেখানে বলতেছেন যে ডেভিয়েটেড, মানে আমরা, if the servant knows his lord in the correct and demanded way and in the way that is free from the methods of the people of deviation, the people who deviated, sorry, in their understanding of Allah, such deviant methods which are built upon এই চারটা বলছিলেন, তাহরিফ, তাতিল, তাকিফ এবং তাসবিহ, এই চারটার কথা বলছিলেন, of the names and attributes of Allah, এইটার থেকে ফ্রি থাকবেন তাইলে আপনি, যখন আপনি কারেক্ট এবং ডিমান্ডেড ওয়েতে জানবেন, এগুলা ট্র্যাপে পড়বেন না। এগুলো কিন্তু ট্র্যাপে পড়া খুব সহজ এবং এক্লাস সমেতই আপনি পড়তে পারেন। যারা এগুলা বলেন তাদের এক্লাস, মানে তাদের মানে এক্লাস কম, এটা আমরা বলবো না। অনেক সময় দেখা যাবে খুব আর্ডেন্ট তারা, মানে তারা আল্লাহকে মহিমান্বিত করতে করতে আল্লাহর চেয়ে বেশি মহিমান্বিত করে ফেলেন। মানে মানুষেও কথা বলে, আল্লাহ কথা বলে, এটা কি করে হয়? সুতরাং তারা কথা বলাটা আল্লাহর অস্বীকার করে ফেললেন, এরকম হয়। আমরা সেটা থেকে সাবধান থাকবো বা ইনশাআল্লাহ গার্ড করবো নিজেদেরকে। whosoever escapes from these false কালামিয়া methodologies, এইগুলা কারা করে, এই সমস্ত ব্যাপারগুলো কারা করছে বা কারা ই করছে? কালামিয়া বলতে ইলমুল কালাম, যেটা ফিলোসফি বেসড এক্সপ্লেন করার চেষ্টা, সৃষ্টি স্রষ্টাকে এক্সপ্লেন করার চেষ্টা, আল্লাহকে এক্সপ্লেন করার চেষ্টা। ইলমুল কালাম যেটা আমরা জানি যে ইসলামের ধরেন প্রথম দিকে, হয়তো প্রথম 200 বছর বা তার একটু পরে বেশ ছিল আর কি। যেমন ধরেন ইবন সিনা উনি ছিলেন একজন ইলমুল কালামের একজন একজন দিকপাল। এরকম আরো ছিলেন যারা তর্ক করছেন বা করছেন। এগুলোতে কিন্তু অনেক কিছু, অনেক স্ট্রং লজিক আছে কিছু কিছুতে, কিছু কিছু ঠিক, কিছু কিছু ভুল। বাট ওভারঅল যদি বলি আমরা, তাহলে ডেভিয়ান সেক্টই বলতে হবে তাদেরকে। কিন্তু কিছু কিছু স্ট্রং লজিকও আছে, যে জন্য আমি আপনাদেরকে আগে বলছিলাম যে আমেরিকায় ক্রিয়েশনিস্ট যারা, তারা কিন্তু এই ইলমুল কালামের ধার করে, যুক্তি ধার করে প্রমাণ করতে, যে তাদের ক্রিয়েশনিস্ট যে স্ট্যান্ড পয়েন্ট যেটা, সেটাকে প্রমাণ করার জন্য তারা কালাম শাস্ত্রের ধার করে আর কি, তর্ক তর্ক বা রিজনিং ধার করে তারা। আমি নিজে দেখছি, আমি খুব অবাক হয়েছি দেখে যে তারা ওই কালাম ওইখান থেকে কথা বলতেছে, ইলমুল কালাম যেটাকে আমরা বলি। এটা ফিলোসফি বেসড একটা আর্গুমেন্ট বা কিছু আর্গুমেন্ট, যার যার পরে কি হয়েছে, ইবনে সিনা তো ওনাকে তো ধরেন মানে বড় বড় আলেমরা সব কাফের ডিক্লেয়ার করছেন ওনাকে, বিকজ উনি অনেক কিছু অস্বীকার করছেন, বেশি ফিলোসফি, বেশি রিজনিং দিতে গিয়ে অনেক কিছু অস্বীকার করছেন বা অনেক কিছু সম্বন্ধে এমন কথা বলছেন যেটা মানে ইসলামের বাইরে চলে যায়। যেমন ধরেন উনি বলছেন ফিজিক্যাল রিজারেকশন কথা বিশ্বাস করেন না উনি। আমরা কি জানি যে আমাদের একেবারে টু দা ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত আল্লাহ রিক্রিয়েট করবেন, এবং শুধু তাই না, তখন হয়তো মানে যে শাস্তিপ্রাপ্ত বা যে কাফের বা যে জাহান্নামী, তার শরীর বড় করে দেওয়া হবে যাতে তার সার্ফেস এরিয়া বেড়ে যায়, শরীরে সার্ফেস এরিয়া বেড়ে যায়, তার শাস্তির জায়গা বেড়ে যায়।
মানে আপনার আপনার এই যে স্কিন, যেটা স্কিনটাতেও তো যে যখন কিছু পোড়ানো হয় তখন যার স্কিন নাই তার কিন্তু পোড়ানোর সেন্সেশন থাকবে না, তার কিন্তু কোনো বোধ থাকবে না। তো স্কিনটাতে আমরা ব্যথাটা অনুভব করি, জ্বালা পোড়া অনুভব করি, ব্যথা অনুভব করি, বা আপনার মানে বার্ন হইলে যে যে কষ্টটা সেটা কিন্তু স্কিনে। তো সেই স্কিনটাকে বাড়ায়, মানে সার্ফেস এরিয়া বাড়ায় দেওয়া হবে, কাফের শরীরটা বড় করে দেওয়া হবে যেন অনেক বেশি এরিয়া জুড়ে সে শাস্তিটা ভোগ করে। প্লাস তার আপনার চামড়াগুলা পুড়ে যাবে এবং রিগ্রো করবে, যেন তার কষ্ট শেষ না হয়। এই সমস্ত জিনিসগুলো ফিজিক্যাল রিজারেকশন অস্বীকার করা মানে এগুলো সব বাজে কথা হয়ে গেল। এগুলো একদম মানে প্রতিষ্ঠিত হাদিসে আসছে, সব চলে গেল। উনি বলতে চান যে এগুলা লেমেনদেরকে, যারা মানে কম বোঝে তাদেরকে ভয় পাওয়ানোর জন্য বলা হয়েছে। যেরকম ভাবে বাচ্চাদেরকে একটা রিওয়ার্ডের কথা বলা হয় যে তুমি এরকম করে না, তোমার একটা চকলেট দেবো, সেরকম করে তাদেরকে ই করে আসলে তাদেরকে ভোলানোর জন্য বা তাদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে। আসলে ফিজিক্যাল রিজারেকশন বলতে কিছু নাই, এটা একটা মনের উপর দিয়ে, আত্মার উপর দিয়ে বা রুহের উপর দিয়ে হবে। যাই হওয়া মানে রিওয়ার্ড হোক বা পানিশমেন্ট হোক, যাই হোক, ফিজিক্যাল রিজারেকশন বলে কিছু হবে না বা নাই। এই যে ব্যাপারটা, এটা মানে কি যুক্তি তর্ক করতে করতে, ফিলোসফি বেসড কথাবার্তা বলতে বলতে এই পর্যায়ে চলে গেছে। এইটার কথা বলা হচ্ছে এখানে। Whosoever escapes from these false calamia methodologies, which in effect are the greatest of matters that obstruct the slave's way to knowing his Lord and cause decrease of iman and its weakness. মানে এই জিনিসগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনি বেঁচে যাবেন। আপনি বেঁচে যাবেন কিসের থেকে, মানে কারণ এইগুলা কিসের থেকে বেঁচে যাবেন, এগুলো থেকে বেঁচে যাবেন। এগুলো কি করে? আল্লাহকে জানার পথে বাধা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় এবং আপনার ইমানটা কমে যায়। আপনি দেখবেন এই ধরনের আর্গুমেন্ট যারা করতে করতে তারা একজন দেখবেন হয়তো মানে নামাজ ছেড়ে দিচ্ছে, আলটিমেটলি গিয়া হয়তো পৌঁছাইতেছে যে ফিজিক্যাল নামাজ বলতে কিছু নাই, মনের নামাজই আসল নামাজ। হ্যাঁ, এরকম হয়। আপনারা আপনারা জানেন, আমাদেরও আতেল, যারা বেশি আতেল, যারা বাংলাদেশে আছেন কিছু আতেল, মুসলিম আতেল, অনেকেই মনে করেন যে ফিজিক্যাল নামাজ পড়ার দরকার নেই। আমি আপনাকে বলছি যে নাম বলি নাই, হয়তো একজন ইসলামিক ফাউন্ডেশনের ডিজি ছিলেন পাকিস্তানি আমলে, উনি ফিজিক্যাল নামাজ পড়তেন না। উনি মনে করতেন যে নামাজ ফিজিক্যালি উঠা বসা করতে হবে এমন কোনো কথা নাই, মনের নামাজই আসল নামাজ। এই ধরনের পরিণতিতে পৌঁছায় যায় যখন মানুষ এই ফিলোসফি বেসড আর্গুমেন্ট গুলাকে খুব বেশি এগুলো নিয়ে গবেষণা করে বা এই করে। যারা যারা পলিমিক্স বা যারা তর্কশাস্ত্রে বা কারোর সাথে ডিবেট করবেন অথবা কোথাও প্রতিনিয়ত মানুষের সাথে কোশ্চেন আনসার করেন বা তর্ক করে মানুষ, সেগুলোর আনসার করেন, তাদেরকে হয়তো কিছুটা জানতে হবে জাস্ট এইটুকুর জন্য যে তারা জানবেন যে জিনিসগুলা কি, জিনিসগুলা ফ্ল কোথায়, লুপহোলস কোথায়, বা কোথায় জিনিসগুলা অশুদ্ধ, বা কোথায় জিনিসগুলোর ফাঁক আছে। আমরা বলি না ফ্যালাসিয়াস, কেন ফ্যালাসিয়াস, সেই জিনিসটা জানার জন্য তারা হয়তো সামান্য কিছু পড়াশোনা করতে পারেন বা যতটুকু দরকার ততটুকু পড়াশোনা করতে পারেন। কিন্তু যখন এটুকুর ভিতরে ডুবে যাবেন তখন কিন্তু তারা আস্তে 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 বাইর হয়ে যাবেন ইসলাম থেকে, অথবা মেইন স্ট্রিম ইসলাম থেকে বের হয়ে যাবেন। যেটা বললাম আমি, যে উনি অনেক পড়াশোনা, সেই আকিদার বই, ইংলিশে লেখা আকিদার বই, আমি সেই পাকিস্তানি আমলের বই আমি দেখছি। আমরা তো স্কুলের শেষ ক্লাসে ছিলাম তখন, তখনই আমার এক বন্ধুর কাছে দেখছি, এবং তারপরে আমি একটু বড় হয়ে এটা পড়ার চেষ্টা করছি, আমি দাঁত বসাতে পারি নাই। মানে এত এত আতেল বই আর কি, ইংলিশে লেখা, যার কথা বললাম ওনার। কিন্তু উনি নামাজ পড়তেন না, উনি বলতেন যে মনের নামাজই আসল নামাজ, মানে ফিজিক্যাল নামাজ। তো এইরকম ব্যাপার আর কি, যখন আপনি ওইসবে চলে যাবেন। এই জন্য এগুলোর থেকে সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত, চাওয়া উচিত, আল্লাহর কাছে দোয়া করা উচিত যে আল্লাহ আমাদেরকে এত বুদ্ধি দিও না যে আমি মানে তোমার জিনিসগুলোকে কোয়েশ্চেন করতে শুরু করি, এবং কোয়েশ্চেন করে আমি আমার নিজস্ব একটা ক্রিড করি, আলোচনা, যে আমার যে আকিদা তার বাইরে চলে যায়, সেরকম যেন না হইয়া। দোয়া করা উচিত আসলে। আর ওয়েস্ট অফ টাইম তো, আপনি এইসব করে জিরো সাম গেম আর কি। আপনি আলটিমেটলি দেখবেন কি আপনার আসলে কোনো লাভ করলেন না। ওই যে যেমন ফখরুদ্দিন আল রাজির কথা আমরা গতদিন পড়লাম, তারপরে আরো কয়েকজনের নাম পড়লাম না, ওই অন্য একটা আয়োজনে পড়লাম, এই যে সুন্নাহর কর্তৃত্ব গুরুত্ব, ওইটা পড়লাম। এনারা শেষ বয়সে আফসোস করে গেছেন যে জীবনের সমস্ত মানে জিরো সাম গেম আর কি, সারা জীবন কি করলাম, মানে আসলে তো জীবনটা ওয়েস্ট করে দিলাম আর কি, এইসব করতে গিয়ে, এইসব জানতে গিয়ে। এরা বড় বড় এই পণ্ডিত ব্যক্তি ছিলেন, কিন্তু অন্য লাইনে চলে গেছিলেন। এই জন্য তাদের এই আফসোস ছিল লাস্টে। 3-4 জনের নাম পড়লাম আমরা গতদিন, ফখরুদ্দিন আল রাজি একজন।
ওনার কথা দেখবেন প্রায় প্রায় কোরআনের তাফসীরে দেখবেন আর রাজি বলে বলা হচ্ছে, এটা ওনার কথা বলা হচ্ছে। এরকম আছেন আরো, মানে বড় বড় যারা শেষ শেষ জীবনে গিয়ে খুব আফসোস করছেন। আবুল হাসান আল আশারি একজন, ওনার কথা বলছি আমরা, যে উনি আফসোস করছেন এবং উনি তার তার ক্রিড বা তার ডক্টরিন যেটা ওটাকে ত্যাগ করছেন, ডিজন করছেন। আচ্ছা, এরপরে বলতেছে যে and instead knows his Lord by his most beautiful names and exalted attributes, এবং ওই সমস্ত ভ্রান্ত পথে না গিয়ে, ওই যে চারটা ডেভিয়েশন, 4 ধরনের ডেভিয়েশনের কথা বললাম, ওইদিকে না গিয়ে পরিবর্তে উনি কি করেন, আল্লাহর সব সুন্দর নাম এবং সিফাত গুলা, সেগুলার ভিত্তিতে তিনি আল্লাহকে জানেন, যেগুলা অ্যাট্রিবিউটস দ্যাট হি হিমসেলফ ইন্ট্রোডিউস হিজ ক্রিয়েশন টু, যেভাবে আল্লাহ নিজেকে তার সৃষ্টির কাছে প্রকাশ করছেন, সৃষ্টির কাছে তুলে ধরছেন সেইভাবে, হুইচ আর মেনশন ইন দ্য বুক অ্যান্ড সুন্নাহ, যেগুলা কিতাবে এবং সুন্নাতে আছে, যেগুলো আল্লাহ রাসূল বলছেন ভাই সব নামেরই আল্লাহ ছাড়া, আল্লাহ তো প্রপার নাম বলি আমরা, আল্লাহ ছাড়া সব নামেরই সিফাত আছে, কিন্তু সব সিফাতের নাম নাই, এটা কিন্তু একটু মনে রাখার বিষয়। সুতরাং এখানে যখন আমরা একটু আলাদা করে বলতেছি না, প্রায় সবসময় কিন্তু দুইটা শব্দ বলতেছি, বিউটিফুল নেমস এন্ড এক্সাল্টেড অ্যাট্রিবিউটস, নাম বলতেছি এক এসে, সিফাত বলতেছে সে। এটার কারণও হচ্ছে, আরেকটা কারণ হচ্ছে এটা কেন আলাদা করে সিফাতটা বারবার উচ্চারণ করতেছি, যে সিফাত অনেক সুন্দর সুন্দর সিফাত আছে যেগুলা কিন্তু কোনো নাম নাই। হ্যাঁ, যেমন আপনাদের গতদিন বলছিলাম মাহবুদ, বলতেছিলাম মাহবুদ কিন্তু আল্লাহর কোনো নাম না, কিন্তু একটা গুণ আসছে এখানে, তাই না? তো এই জন্য আব্দুল মাহবুদ নাম রাখাটা শুদ্ধ না, যদিও সিফাতটা আল্লাহর, যে আল্লাহ মাহবুদ, যার ইবাদত করি আমরা, কিন্তু এটা আল্লাহর নাম না, নাম হিসাবে আসে না এটা। সুতরাং আব্দুল মাহবুদ নাম রাখাটা অশুদ্ধ, এইরকম কথা। আব্দুল সুবহান নাম রাখাটা ঠিক না, এরকম আছে আরো কিছু। যাই হোক, মানুষ রাখেন ভক্তি ভরে রাখেন, বা যতটুকু তাদের বুঝ সেই অনুযায়ী রাখছেন, সেটা তাদের ব্যাপার, কিন্তু এটা ঠিক না। আচ্ছা, তারপরে বলতেছেন and understands them upon methodology of the সালফুস সালিহ, বা সালাফদের মেথোডোলজি, সেই পদ্ধতিতে বোঝেন, তারা যেভাবে বুঝছেন সেইভাবে বোঝেন, তারা যতটুকু বুঝছেন ততটুকুতে আমরাও স্টপ করে দিব, তার চেয়ে বেশি প্রশ্ন করতে গেলেই ওই অবস্থা হবে যে ফিজিক্যাল রিজারেকশন নাই, অথবা আল্লাহ কিভাবে মানে শেষ আসমানে নেমে আসেন, কারণ তাইলে তো সারাদিন উনি মানে 24 ঘন্টা শুধু নামতেই থাকবে, এই ধরনের প্রশ্নে চলে যাব আমরা। আচ্ছা, আপনারা জানেন যে আমরা বলছি আগে যে সাহাবীরা এইসব ব্যাপারগুলো খুব ভালো বুঝতেন, যে জন্য যে আলিফ লাম মিম, আলিফ লাম এবং মিম, এইগুলা কোনোদিন কোনো হাদিসে পাওয়া যায় না যে তারা এগুলো নিয়ে গবেষণা করে আল্লাহ রসুলের কাছে গেছেন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ এটার মানে কি, এই আলিফের মানে কি, এই লামের মানে কি, এই মিমের মানে কি। লেটার ডেজ, এখনকার দিনে দেখবেন এগুলো নিয়ে কত গবেষণা, কত থিওরি আছে এগুলো। আচ্ছা, and understands them upon the ইসের কথা বললাম, সালাফদের মেথোডোলজি, সেই অনুযায়ী তারা বোঝে, then he will indeed have been given the tawfiq towards the greatest cause behind the increase of iman, তখন তার ইমানটা, যেভাবে আমরা বলতেছি যে আসমা ওয়াস সিফাত যারা জানবেন তাদের ইমানটা বৃদ্ধি পাবে, যারা এটা নিয়ে চিন্তা করবেন, যারা এটা বুঝবেন, সেই বোঝার মেথোডোলজিটা হইতে হবে সালাফরা যেভাবে বুঝছেন সেইভাবে, তারা যেখানে স্টপ করছেন সেইভাবে। ইমাম মালিকের আছে না যে মানে বিলা কাইফিয়া, মানে কিভাবে এটাই করা যাবে, এই যেটা বললাম আমি, যে কিভাবে আল্লাহ আরশের উপরে উঠছেন, অথবা কিভাবে আল্লাহ ইসে মানে ইসে নেমে আসেন, শেষ আসমানে নেমে আসে, প্রথম আসমানে নেমে আসে, কিভাবে নেমে আসেন, এইগুলো প্রশ্ন করা যাবে না। এটা কাদের মেথোডোলজি ছিল? সালাফদের মেথোডোলজি ছিল। এই যে বলছেন ইমাম মালিক ডিফাইন করছেন যে এটা আমরা জানবো, কিন্তু কিভাবে কি করব, মানে কিভাবে সেটা প্রশ্ন করব না। খুব ফেমাস একটা আছে, আমার সামনে নাই, খুব ফেমাস একটা কোট আছে, এটা নিয়ে খুঁজলেই পাবো আর কি, মানে কিন্তু এই মুহূর্তে সামনে নাই, এই জন্য আমি শুধু একটা পয়েন্ট বললাম, সেটা কিভাবে সেটা আমরা প্রশ্ন করব না। এরপরে 99 নেমস নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আসতেছে, হাদিস আসতেছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, a report from the prophet has been ascertained, মানে নিশ্চিত করা গেছে, which relates that a particular set of 99 names belong to Allah, and as for whosoever enumerates them,
this will be a reason for his entry into paradise. In 99 আল্লাহ 99টা নাম আছে, যদিও সঠিক কথা হচ্ছে যে এর বাইরেও নাম আছে আল্লাহ, 99টা লিমিটেড না, বাট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইভাবে। এন্ড অ্যাজ ফর হু, আচ্ছা, যে এই নামগুলা মুখস্থ করবে বা জপবে, এখানে ইনুমারেটস মানে হচ্ছে জপা বা গোনা, গুনবে, যেটা সেই কথাটা আসতেছে। দিস উইল বি রিজন ফর হিজ এন্ট্রি ইনটু প্যারাডাইস, উনি জান্নাতে যাবেন যে যে এটা করবে। তো এখানে সহিয়ান মানে দুইটাই, বুখারী মুসলিম দুইটারই হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায়, হাদিসের টেক্সটে আমরা পড়বো এখন। দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, to Allah belongs 99 names, 100 less 1. Whoever enumerates them will enter paradise. বুখারী মুসলিমের দুইটারই হাদিস, নাম্বার দেওয়া আছে, যাই হোক আপনারা দেখে নিন। তো বলতেছেন যে ইনিউমারেট করা মানে অ্যাকচুয়ালি কিন্তু জপা কথাটা আসে, জপার সেন্সটা আসে। আচ্ছা, তারপরে এক্সপ্লেন করে দিচ্ছেন যে ফাথুল বারীর থেকে এক্সপ্লেন করে দিচ্ছেন। ফাথুল বারী হচ্ছে বুখারীর যে এক্সপ্লেনেশনের বই, ইবনে হাজার আল আসকালানির কি সংকলন বা কি বলবো, মানে ওনার সেট অফ এক্সপ্লেনেশনের বই ফাথুল বারী, অনেক কটা ভলিউম আছে। সেখান থেকে বলতেছেন যে এক্সপ্লেনেশনটা দিচ্ছেন, দ্য মিনিং অফ ইনুমারেট হিয়ার ইজ নট জাস্ট কাউন্টিং। এই যে বললাম যে জাস্ট, যদিও এটার মিনিং, ফার্স্ট মিনিং আমাদের মাথায় আসবে যে জপা, গোনা, জপা, এরকম তসবিতে যেরকম আমরা অনেকে করে না। তসবি সম্বন্ধে একটা কথা বলি, তসবি কিন্তু বেদাত, এতে জানেন তো। তসবিকে সওয়াবের কিছু মনে করা বা মনে করে তসবি টিপাটা হচ্ছে বেদাত। কিন্তু কেউ যদি ধরেন বড় ধরনের একটা কাউন্টিং ভুলে যাওয়ার চান্স থাকে, ধরেন কেউ এটা 100 বার পড়ারই আসছে দিনে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 100 বার পড়ার কথা আসছে। এখন কেউ 100 বারের কাউন্টটা, বয়স হয়ে গেছে বা যে কারণে হোক, 100 বারের কাউন্টটা উনি মনে রাখতে পারেন না বা উনি করতে পারেন না, উনি ঠিক মতো করতে পারেন না। দেখা যায় যে 70 পর্যন্ত গণার পরে আবার ভুলে গেছেন বা প্রায় কাছাকাছি গিয়ে ভুলে গেছেন। এই অনেকের মনে কিন্তু এটা একটা ফিতনা হিসেবে কাজ করে বা একটা অসওয়াস হিসেবে কাজ করে। এখন উনি যদি কেবলমাত্র গোনার জন্য তসবিহ বা এই ধরনের অন্য কোনো মেকানিজম, কাউন্টিং মেকানিজম ইউজ করেন, সেটা হয়তো মানে সব হচ্ছে এক্সট্রা, এটা না চিন্তা করে যদি করেন, সেটা হয়তো দোষের কিছু না। কিন্তু তসবিহ জপাটা আমাদের দেশে পাইটি বা পরেশগারির একটা চিহ্ন ধরা হয়, এবং সেই জন্য বয়স্ক মানুষদের দেখা যায় যে তসবিহ করতেছেন। এটা কিন্তু বেদাত, এটা কিন্তু খ্রিস্টানদের রোজারির থেকে আসছে, এটা আমাদের ট্র্যাডিশনের নাই বা আমাদের দেশের সুন্নাহ না, আমাদের উম্মার সুন্নাহ না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসে নাই। বরং আঙ্গুলের দাগে আপনি করবেন, কাউন্ট রাখবেন, সেই দাগগুলা বা সেই আঙ্গুলগুলা আপনার হয়ে সাক্ষী দিবে কিয়ামতের দিন, ইত্যাদি ইত্যাদি কথা আছে। কিন্তু যেটা আমি বললাম যে তসবিটা যেভাবে করা হয়, এটা গ্রাম বাংলায় খুব চলে, শহরেও চলে। আমাদের মসজিদে অনেক কটা টানানো আছে, আমাদের পাড়ার মসজিদে টানানো আছে, সো দ্যাট আপনি যদি না নিয়ে আসেন তাইলে যেন আপনি পান, সেরকম করে টানানো আছে। বেলাল ফিলিপসের এই যে ফান্ডামেন্টালস অফ তাওহীদ যে বইটা আছে, ওইখানে উনি উল্লেখ করছেন এই বেদাতের কথা, এটা যে বেদাত সেটার কথা। তো যাই হোক, তো বলতেছেন যে দ্য মিনিং অফ ইনুমারেট, যে গোনা বা জপা, ইজ নট জাস্ট কাউন্টিং দেম, এটা যে গোনা তা না, কিন্তু অ্যাজ মানে এই যে বলতেছেন যে যে কেউ এটা কাউন্ট করতে পারে, যে কেউ এটা কাউন্ট করতে পারে, যে কেউ এটা জপাটা, এটা এমন কোনো ব্যাপার না মানে একটা বই সামনে করে পড়লো সেটাই তো হয়ে গেল জপা। দ্য মিনিং ইজ নান আদার দেন অ্যাক্টিং বাই দেম, সেই অনুযায়ী কাজ করা, এটার অর্থ। কাজ করা মানে আপনি যখন জানলেন রহমান, আপনি যখন জানলেন রাহিম, আপনি যখন জানলেন আদিল, আপনি যখন জানলেন আরেকটা কিছু, যা যে কোনো ঈশ্বরের কথা আপনি বলেন, খালিক, তখন আপনি সেই নাম বা গুণগুলা যা ডিমান্ড করবে, যা ডিকটেট করবে, সেই অনুযায়ী বিহেভ করবেন আপনি, সেই অনুযায়ী জীবনযাপন করবেন আপনি। সেটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট ব্যাপার, জপাটা না। এবং এখানে মৌলানা তারেক জামিল, যদি উনি তবলিগের, উনি আমার কোনো প্যারাডাইম না বা স্ট্যান্ডার্ড না, কিন্তু ওনার একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছিল। উনি একদিন বলতেছিলেন এক জায়গায়, মানে আমি অন্য কারণে একটা তার শুনতেছিলাম, অন্য ডিফারেন্ট কারণে, একদম রিলিজিয়াস কারণে না। তো উনি সেখানে বলতেছেন, দোয়া হচ্ছে চাওয়ার নাম, জপার নাম না। খুব ভালো লাগছিল আমার জিনিস।
আমরা অনেকে মনে করি দোয়া দোয়া হচ্ছে একটা কিছু পড়ার নাম, একটা কিছু জপার নাম। তা না, কিন্তু দোয়া হচ্ছে চাওয়ার নাম। ইভেন আপনি হুসনুল মুসলিম থেকে যখন একটা দোয়া পড়তেছেন, আপনার রিয়েলাইজ করা উচিত, অনুধাবন করা উচিত, ফিল করা উচিত যে আপনি আসলে আল্লাহর কাছে চাচ্ছেন একটা কিছু, এবং সেটা মনে রেখে বা ফিল করে আপনার চাওয়া উচিত। এটা কিন্তু আমরা অনেক সময় করি না। আমরা কিন্তু অনেক সময় একটা দোয়া মানে ফর্মুলা হিসাবে একটা দোয়া জপতে থাকি, কিন্তু আসলে একটা দোয়া হচ্ছে চাওয়ার নাম। এটা কি বললেন মানে, ইভেন ধরেন এই যে পড়লাম আমরা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা যেন আমরা পড়তেছি, আমরা রিয়েলাইজ করি আমরা কি বলতেছি আসলে। মানে আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু, আল্লাহ সমস্ত ডমিনিয়ন হচ্ছে আল্লাহর, মানে সমস্ত রাজত্ব হচ্ছে আল্লাহ, সমস্ত মুলক সমস্ত রাজত্ব হচ্ছে আল্লাহ, কিং অফ দ্য কিংস, সোজা কথা। সমস্ত প্রশংসা আল্লাহ, ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, তাই উনি সবকিছুর উপরে পাওয়ারফুল, সবকিছুর উপরে শক্তিশালী। এই তো বলতেছি আমরা। তো এটা যদি আমরা বলতে গেলে যদি রিয়েলাইজ করে বলি তাহলে একরকম, আর রিয়েলাইজ না করে যদি তোতা পাখির মতো বলি তাহলে আরেক রকম, সেটা। এরপরে আসতেছে আবু ওমর আত-তালামানকি, তার একটা উদ্ধৃতি আসতেছে, ওইটাও ফাথুল বাড়ির থেকে। সেটা আমরা একটু পড়ে দেখি, মানে উদ্ধৃতি যেহেতু হুবহু পড়বো। From the perfection of the knowledge of Allah's names and attributes that the supplicant and memorizer is required to know, which the Messenger of Allah sallallahu alaihi wasallam said is the knowledge of the names and attributes. যে দোয়া করে, যে প্রার্থনা করে, যে আল্লাহর কাছে চায়, মানে বান্দার কথা বলতেছে সোজা কথা। তো তার এই চাবে যখন সে তার তার মানে তার একটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে সে তার নলেজ থাকবে আল্লাহর নেমস এবং অ্যাট্রিবিউট সম্বন্ধে, আল্লাহর নামগুলো সম্বন্ধে। আল্লাহ তুমি খালিক, তুমি মালিক, বা আমরা যেগুলা অন্য 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 কথা বলি না, যে অন্য গুণগুলা বলি, ইয়া মুকাল্লিবাল কুলুব যখন বলতেছি, মানে যিনি হার্টের পরিবর্তনকারী, হার্ট যিনি পরিবর্তন করেন, তখন আমরা এটাকে একটা সিফাত বললাম আমরা। এখন তখন আমরা বুঝবো যে এটার মিনিং কি, এটা কি, এটা কেন বলতেছি আমরা। যে কোনো মুহূর্তে একজন মানুষের হার্ট চেঞ্জ হইতে পারে। আপনি জানেন যে কলব সব মানে আহ, মানে কলব, কলব আমরা যেটাকে বলি, কুলুব সেটার আর কি, কলব যেটাকে বলি আমরা, যেটা কুলুব হচ্ছে যেটা প্লুরাল, সেটার মানে কি, যা পরিবর্তনশীল, সেখান থেকে মানেটা আসছে। যা পরিবর্তনশীল, যা চেঞ্জ হয়ে যায়। কি কি সুন্দর একটা মিনিং, চিন্তা করেন। অন্তর এমন একটা জিনিস যেটা পরিবর্তনশীল, যেটা যে কোনো মুহূর্তে পরিবর্তিত হয়ে যেতে পারে। এবং সেই হাদিসে আসছে কি, যে আল্লাহর দুই আঙ্গুলের মাঝে আহ মানুষের অন্তরটা হচ্ছে একটা ফেদারের মতো। ফেদারের মতো কেন বলছেন? দুই আঙ্গুলে যদি আপনি একটা ফেদারকে ধরেন, যে কোনো মুহূর্তে এটা ওভারটার্ন হয়ে যেতে পারে। তো সেরকম বলতেছেন আর কি, মানে এটা উল্টানোটা এমন কোনো ব্যাপার না, কোনো নিউজ না, এটা যে কোনো মুহূর্তে উল্টাই যেতে পারে। এই জন্য প্রতিনিয়ত দোয়া চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ যেন আমাদেরকে দৃঢ় রাখেন ইসের উপর। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনি, আপনার দিনের উপরে আমাদের এইটাকে দৃঢ় রাখবেন। এই দোয়াটা আমি বারবার জপতেছি, কিন্তু আমি আমি আসলে যদি এটার অর্থটা না বুঝি বা চিন্তা না করি, তাহলে কি হইলো, ওই ওই জিনিসটাই হচ্ছে যে জাস্ট তোতা পাখির মতো আমি করলাম। দোয়া চাওয়ার নাম, দোয়া জপার নাম না, সেই জিনিসটা হইল না। আচ্ছা, তারপরে বলতেছেন যে the benefits they embody and the realities they indicate, এই জানার ভিতরে, এই নলেজের ভিতরে, নামগুলোর ভিতরে যে বেনিফিট আছে, বা যে বেনিফিট আছে, এই এটা জানার ভিতরে, বোঝার ভিতরে, বা এই রিয়েলিটিস দে ইন্ডিকেট, এবং যে রিয়েলিটি, যে বাস্তবতার দিকে সে মানে যেমন ধরেন আল্লাহ ছাড়া আপনাকে ত্রাণ করার কেউ নাই, আল্লাহ ছাড়া আপনাকে দেওয়ার কেউ নাই, কেউ কিছু দিতে পারেন না, আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না। আল্লাহ ছাড়া কোনো রিজেক্ট আপনি আল্লাহ যতটুকু দিবেন বা যতটুকু করবেন সেটুকুই আপনার রিজেক্ট, তার বাইরে আপনার রিজেক্টের জন্য কোনো চেষ্টা করতে পারেন না, চেষ্টা করলেও কোনো লাভ নাই, এই সমস্ত বোধগুলা। whoever does not know this is not one who has knowledge of the meanings of the names or who has benefited from the realities they indicate when mentioning them. যে সেগুলো জানবে না, তখন সে জপলেও সে সেখান থেকে কোনো বেনিফিট পাবে না। হ্যাঁ, তার কোনো বেনিফিট হবে না সেখান থেকে, বিকজ সে জিনিসগুলো তো বুঝতেছে না। এই জন্য আমরা কি বলি যে নলেজ প্রিসিডস ইবাদা, যে কোনো ইবাদতের আগে আসবে সে সম্বন্ধে নলেজ। আপনি কেন এই ইবাদত করতেছেন, কি ইবাদত করতেছেন, কি বলতেছেন। হ্যাঁ, এই জন্য আল্লাহ, আমরা বলছি না অন্য অন্য মজলিসে আমরা বললাম, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন জানো যে লা ইলাহা ইল্লাল্লাহ।
ইলম থেকে আসছে, ফালাম ইম্পারেটিভ, জানো যে, শিখো যে, জ্ঞান অর্জন করো যে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন নাই জপো যে লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতে হবে যে নলেজ প্রিসিডস ইবাদা আর আমল, যাই বলেন, আগে আসবে নলেজ, সেই অনুযায়ী আপনি ইবাদত করবেন, সেই অনুযায়ী আমল করবেন। কেন করতেছেন, কি করতেছেন, সেটা আপনাকে জানতে হবে। এই জন্য আমরা শাহাদার শর্তাবলী যখন পড়ছি তখন কি দেখছি, যে শাহাদার শর্ত 8টা, আমরা 9টা পড়ছি, আমাদের বইতে 9টা ছিল, সাধারণত 8টা বলা হয় শাহাদার শর্ত। সেই 8টা শর্তের ভিতরে কি বলা হয়? প্রথম শর্তটাই কি, যে আপনি এটার অর্থ জানেন। আপনি অর্থ জানবেন শাহাদার, শাহাদার অর্থ জানবেন, বুঝে শুনে শাহাদাটা উচ্চারণ করবেন, কি বলতেছেন সেটা জানবেন আপনি। এটা হচ্ছে পূর্ব শর্ত। আমরা দেখছি না, এটা একটু পূর্ব শর্ত। কিন্তু যে যে ই করলে, আমরা শাহাদার শর্তগুলো মনে আছে, আপনার শর্তগুলি যখন পড়ছি, আপনাদের কারো কারো হয়তো মনে থাকবে, আমরা কি পড়ছি, যে একটা চাবি দিয়ে একটা দরজা, জান্নাত যে খুলবে, জান্নাতের চাবি বলা হয় শাহাদাকে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে জান্নাতের চাবি বলা হয়। এখন যে কোনো চাবির খাজ কারেক্ট না হইলে, আপনার অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ দেখবেন সব সব ঘরের চাবিগুলো দেখতে একই রকমের, কিন্তু ওই খাজ কারেক্ট না হইলে ঘরটা খুলবে না। ওই খাজ বলছেন তাবেইরা বা ওই সময়কার স্কলাররা বলছেন, ওয়াহাব আল মুনাব্বি বলে একজনের কথা আছে, উনি বলছেন যে হ্যাঁ, জান্নাতের চাবি শাহাদা, কিন্তু খাজগুলা কারেক্ট হইতে হবে, নাহলে জান্নাতের দরজা খুলবে না। সেই খাজগুলা হচ্ছে শাহাদার শর্ত। এই শর্তগুলো পূরণ করতে হবে, তবে সেটা দিয়া জান্নাতের দরজা খুলবে। সেই শর্তের ভিতরে 1 নাম্বারটা ছিল যে অর্থটা জানবেন, আপনি কি বলতেছেন সেটা জানবেন। তো সেটাই কথা এখানে, যে আহ যদি আপনি যদি আপনি সেগুলা না জানেন, তাইলে আপনি বেনিফিটেড হবেন না, এবং যে রিয়েলিটি, সেটার যে বাস্তবতা, সেটাও আপনি বুঝবেন না, এবং সেটা না বুঝে আপনি সেটা থেকে কোনো লাভবান হবেন না, কি সোজা কথা। আর বুঝলে আপনার ওয়ার্ল্ড ভিউ চেঞ্জ হয়ে যাবে। আপনার এই যে হানিফ, হানিফ একটা কথা, বা হানিফা একটা কথা আমরা কোরআনে পাই না, এটা মানে কি আপরাইট, আপরাইট, শির দ্বারা সোজা করে, মানে স্ট্রেট, দৃঢ় থাকবেন আপনি। কেন? আপনি জানবেন যে কেউ আপনার কোনো ক্ষতিও করতে পারে না, কোনো লাভও করতে পারে না। এই পৃথিবীর কোনো মানুষ, এই যে ইবনে আব্বাসের সাথে ডায়লগে যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটার সারমর্ম হচ্ছে যে আহ, জাতিসমূহ, সকল জাতিসমূহ একত্রিত হইলে তোমার কোনো ক্ষতি করতে পারে না, যতক্ষণ আল্লাহ না সেটা স্যাংশন করছেন বা আল্লাহ অনুমোদন দিচ্ছেন। কোনো লাভও করতে পারে না তোমার, যতক্ষণ আল্লাহ সেটা চান নাই বা সেটা স্যাংশন না, বা না চাইছেন বা সেটা না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত। এই বোধ চলে আসলে মানুষ কি, মানে তাকে তাকে কোনো কিছু দিয়ে টেম করা যাবে না, কোনো মানবিক জিনিসে মানুষের দাস হবে না সে, কারো দাস হবে না, কারো কারো মুখাপেক্ষী হবে না, কেউ তাকে টেম করতে পারবে না। সে সত্য কথাটা ঠিক মতো বলতে পারবে, সত্যের পক্ষে দাঁড়াইতে পারবে, মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে, মানে ইত্যাদি অ্যান্ড সো অন, যেটা তার কাছে চাওয়া হয়। এটুক ছিল আবু ওমর তালামানকি বলে একজনের ইসের থেকে, ফাতহুল বারির থেকে কোট করা হয়েছে এখানে। এরপরে হাফিজ ইবনুল কাইমের একটা পড়বো। উনি বলতেছেন যে আল্লাহর নাম জপা, যেটা আমরা তো জপি জপি, ঠিক আছে, জপা যে নিষেধ সেটা বলি নাই, কিন্তু কিন্তু শুধু জপা যেন বুঝি না বুঝি, এটাকে শুধু শুধু মুখ দিয়ে উচ্চারণ করার জন্য না বুঝি, প্রত্যেকটা নামের সাথে যেন বোঝার চেষ্টা করি, রিয়েলাইজ করার চেষ্টা করি যে এই নামটার সাথে সাথে আল্লাহর কি গুণাগুণ আসলো, এবং কি ক্ষমতা আসলো আল্লাহর, এবং কোথায় এটা তহিদের অংশ, অর্থাৎ মানুষের ভিতরে বা অন্য কোনো সৃষ্টির ভিতরে এটা নাই। মানে যদিও আমি বললাম যে অনেক সময় আমরা শব্দের অভাবে বা ল্যাঙ্গুয়েজের মানে সীমিত ল্যাঙ্গুয়েজের সীমাবদ্ধতার জন্য আমরা বলি যে বাবা মা আমাদের প্রতিপালন করে, আল্লাহ আমাদের প্রতিপালন করে, এই কথা বলি আমরা, কিন্তু তার মানে এই প্রতিপালন এই প্রতিপালনের সাথে তুলনীয় না। এই কথাগুলো যখনই আমরা আল্লাহকে বলবো, আল্লাহর ব্যাপারে যখন রব বলবো, রব মানে তো প্রতিপালক, তো যাই হোক, যে সেন্সটা আসে আর কি। তো যখনই আমরা রব বলবো, আল্লাহ আর রব বলবো বা আল্লাহকে রব হিসাবে করব, তখনই আমরা বুঝবো যে সেটার সাথে এটার কোনো মিল নেই, বা এটা এটা ওইটা ওইটা অ্যাবসলিউট সেন্সে, আর এটা হচ্ছে ডিমিনুটিভ সেন্সে। আল্লাহ যেটুকু দয়া মায়া দিচ্ছেন বাবা মার ভিতরে, সেটুকুর বশবর্তী হয়ে তার প্রতিপালন করে এসেকে আহ সন্তানদের করেন। এটা আল্লাহর দেওয়া একটা দয়া, আল্লাহর দেওয়া একটা গুণ, বা আল্লাহর দেওয়া একটা
খুবই লিমিটেড স্কেলে আল্লাহ যে মার্সিটা দিচ্ছেন সেই মার্সি দিয়ে তারা ছেলে মেয়ে প্রতিপালন করেন, এরকম আর কি। তো যাই হোক, তো বলতেছেন যে 3টা লেভেল আপনি যখন আল্লাহর নাম করবেন, জপবেন বা আল্লাহর নাম উচ্চারণ করবেন বা পড়তে থাকবেন, বা আছে না তসবি টাইপের বা এই টাইপের কাউন্টিং, যেটা অনেক সময় অনেকে করে যে এটা এতবার পড়বো বা সবকটা নাম পড়বো এইরকম, তখন বলতেছে এটা 3টা লেভেল আছে। প্রথম লেভেল হচ্ছে টু মেমোরাইজ দেয়ার ওয়ার্ডস এন্ড নাম্বার, মেমোরাইজ করা, মুখস্থ করা, নামগুলা মুখস্থ করলেন। 2 নম্বর লেভেল, সেকেন্ড লেভেল বলতেছেন, হাফিজ ইবনুল কাইম বলতেছেন, সেকেন্ড লেভেল বলতেছেন টু আন্ডারস্ট্যান্ড দেয়ার মিনিংস এন্ড ইমপ্লিকেশন। একটা হচ্ছে মিনিং, অর্থটা বুঝলেন, এবং ইমপ্লিকেশন, এবং তার সাথে আরো যা যা আসবে মিনিং এর আওতায়, আরো সেটা যা ইমপ্লিকেট করে, মানে যা যেটার প্রতি ইঙ্গিত দেয়, যেটার প্রতি আপনাকে দেখায় দেয় যে এই নামের ফলশ্রুতিতে এই হবে, সেই জিনিসগুলোর কথা বলতেছে। আর থার্ড লেভেল বলতেছেন টু মেক দোয়া টু আল্লাহ উইথ দেম। This encompasses both supplication of worship and supplication of request. তখন বলতেছেন যে থার্ড লেভেলে কি, যে আল্লাহর কাছে দোয়া করবেন এই নামগুলার উসিলায় বা এই নামগুলো উচ্চারণ করে। 2 ধরনেরই, একটা হলো জিকির আসকার, যেগুলোকে আমরা বলি ওয়ার্শিপ, সাপ্লিকেশন অফ ওয়ার্শিপ। কতগুলো আছে না জিকির আসকার, যেখানে মানে আমি কিছু চাচ্ছি না, আমি একটা পার্টিকুলার জিনিস চাচ্ছি না, একটা ফর্মুলা হিসাবে, যেটা বললাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে কিন্তু আমি অ্যাকচুয়ালি পার্টিকুলারলি কিছু চাচ্ছি না। তো এটা হচ্ছে সাপ্লিকেশন অফ ওয়ার্শিপ, আজকার জিকির যেটা আমরা বলি, অথবা সাপ্লিকেশন অফ রিকোয়েস্ট, অথবা নিজের যে চাহিদা সেটা জিততে চাই সেটার ব্যাপারেও। দুইটাতেই আমরা যখন এটাই করব, তখন থার্ড লেভেল হচ্ছে কি সেই অনুযায়ী দোয়া করব, সেগুলা মনে রেখে রেখে দোয়া করব। আমরা কিন্তু এই যে এইটার কথা বললাম, সেটা আপনারা জানেন আরাফার ময়দানের দোয়া আর কি, এটা বা আরাফার ময়দানের জিকির বা আরাফার ময়দানের পড়ার জিনিস। এটা আরাফার ময়দানে এইটা পড়ে সময় কাটাইতে হয়, বা এটাই সবচেয়ে ইফেক্টিভ বলে মনে করেন। বিকজ সবচেয়ে বড়, আমরা বলছি কি হিসনুল মুসলিমে কি বলছি, সবচেয়ে বড় দোয়া কি আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ এটা পছন্দ করেন, আল্লাহ এটা শুনতে পছন্দ করেন, আল্লাহ চান যে তার প্রশংসা করুক তার বান্দারা, এবং সকল প্রশংসা আল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা দোয়া। হিসনুল মুসলিমে দেখবেন লেখা আছে একদম স্পষ্টত। তো এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা হচ্ছে সবটাই কিন্তু আল্লাহর প্রশংসা। আসলে খেয়াল করে দেখেন, সবটাই আল্লাহর প্রশংসা। আল্লাহ যেটাতে সবচেয়ে খুশি হয়, আর আল্লাহ যদি আপনার উপর রাজি খুশি হন, তাহলে আপনার চাওয়ার কিছু থাকবে না। এটা একটা আন্ডারস্ট্যান্ডিং। আল্লাহ যার উপর রাজি, আল্লাহ যার উপর খুশি, তার চাওয়ার আর কিছু বাকি থাকবে না, তার কোনো অভাব থাকবে না। এরপরে যার কথা বলি আমরা, আব্দুর রহমান সাদি, তাফসির সাদি যার ইসের, তার একটা আসতেছে, তার একটা এই যে ইনিউমারেটস দেম, জপা বলতে, বা সেগুলা যে সে যে পড়ে, যে উচ্চারণ করে, এবং যে হাদিসটার কথা আমরা একটু আগে পড়ে আসলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিস, যেটা সেই সম্বন্ধে মন্তব্য করতে গিয়ে আব্দুর রহমান সাদি বলেন, whoever memorizes them understands their meanings. যে মেমোরাইজ করবে, মানে ইনিউমারেট করা বলতে কি বোঝাচ্ছেন, জপা বলতে কি বোঝাচ্ছেন, মেমোরাইজ করবে এবং them understands their meaning, believes in them, মিনিং বুঝবে, অর্থ বুঝবে, সেগুলো বিশ্বাস করবে। আপনি একটা একটা করে নাম এবং সিফাত যখন পড়বেন, তখন চিন্তা করে দেখেন তো, সবাইকে বলতেছি ইনক্লুডিং মি, চিন্তা করে দেখেন তো যে আমি এটাতে কতটুকু বিশ্বাস করি, আমি কি এটা আসলে মনে প্রাণে বিশ্বাস করি কিনা, এটার উপরে আমি প্রতিষ্ঠিত কিনা, এবং সেই অনুযায়ী আমি কাজ করি কিনা, আমি যখন আর রাজ্জাক বলতেছি আল্লাহর একটা নাম, তখন আমি কি IMF আমারে খাওয়ায়, আমেরিকা খাওয়ায়, বা অমুকের লোন বন্ধ হয়ে গেলে আমি খাইতে পারবো না, আমার কি হবে, দেশের কি হবে, আমি কি ওইভাবে চিন্তা করি? নাকি আমি চিন্তা করি যে সকল IMF মিলেও আমাকে অভাবমুক্ত করতে পারবে না যদি আল্লাহ না করেন, অথবা আল্লাহ যদি চান সব IMF বন্ধ হয়ে গেলেও আমাকে মানে উপাস মারতে পারবে না, মানে ইত্যাদি আর কি। এই ধরনের ব্যাপারগুলো সব প্রত্যেকটা জায়গায় আপনি প্রত্যেকটা নামে আপনি একটু পজ নিয়ে চিন্তা করতে পারেন যে আমি কি এটা বিশ্বাস করি কিনা। বিলিভস ইন দেম এন্ড ওয়ার্শিপ আল্লাহ উইথ দেম, এবং আল্লাহর ইবাদত করবেন এই নাম সিফাত মনে রেখে উচ্চারণ করে, উইল এন্টার প্যারাডাইস, তবেই তারা জান্নাতে যাবে। ওই হাদিসটার এক্সপ্লেনেশনে আব্দুর রহমান সাদি বলতেছেন, উনি মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের টিচার ছিলেন, আপনাদেরকে বলছি আগে। 1957 সালে মারা গেছেন, 1800 সামথিং ওনার জন্ম।
1849 বা এরকম কিছুতে জন্ম ওনার। যাই হোক, তো তাফসীরে সাদি যার আর কি। এরপরে বলতেছেন, সিন্স ইট ইজ অনলি দ্য বিলিভার্স উইল এন্টার প্যারাডাইস, শুধুমাত্র বিশ্বাসীরাই তো জান্নাতে যাবে, সুতরাং এই নামগুলো যদি বিশ্বাস না করে, পড়ে গেলেন কিন্তু বিশ্বাস হলো না, বিশ্বাস করলেন না বা সংশয় থাকলো, তাহলে জান্নাতে যাওয়ার চান্স নাই বা জান্নাতে যাওয়ার কথা না। It becomes apparent that this is the greatest source and constituents towards attainment of iman. এই নামগুলা বোঝা, এই নামগুলা বিশ্বাস করা, এই নামগুলা জানা, সেগুলা হচ্ছে ইমান লাভ করার গ্রেটেস্ট সোর্স। আব্দুর রহমান সাদি বলতেছেন, and its strength and stability, ইমানের স্ট্রেংথ এবং স্টেবিলিটি, ইমান অর্জন করবেন, ইমান শক্ত হবে এবং ইমান স্টেবল হবে। রাত্রে ঘুমাইছেন শক্ত ইমান নিয়ে, সকালে ওঠা সংশয়বাদীর একটা কিছু পড়া বলুন, আরে এটা কিরকম করে হইলো ভাই, হচ্ছে কিন্তু এরকম। আমরা তো ইয়াং জেনারেশনের সাথে আমাদের মোহামেলাত আছে, আমরা দেখি এভরি নাও এন্ড দেন আমরা দেখি যে কনফিউজ একটা কিছু নিয়ে, আচ্ছা এটা তাহলে এরকম কেন হইলো। এই যে বললাম যে আল্লাহ তাইলে কি নামতেই থাকেন সারা রাত, এটা কিন্তু ইয়াং জেনারেশনের প্রশ্ন, এর উত্তর আছে, ইসলাম কবিতা লাগানো আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উত্তর দিয়ে গেছেন, এর উত্তর আছে। তো যাই হোক, এই জিনিসগুলা আসতেছে কেন, বিকজ এই সমস্ত, তাইলে যদি আমি ঠিক মতো জানি, আব্দুর রহমান সাদি বলতেছেন, যদি আমি সত্যি জানি, ঠিক মতো যদি জানি, বুঝি এবং বিশ্বাস করি, তাহলে সেটাই হবে আমার মানে গ্রেটেস্ট সোর্স অ্যান্ড কনস্টিটুয়েন্ট টুয়ার্ডস, সোর্স একটা মানে উৎস, আর কনস্টিটুয়েন্ট মানে সেটাই হচ্ছে অবিচ্ছেদ্য অংশ হবে আমার কিসের, ইমান লাভ করার, ইমান শক্ত থাকার, আমি যে সুদৃঢ় থাকবো ইমানের উপর, এবং স্টেবিলিটি, স্টেবিলিটি হচ্ছে যে দনমন না করা, একটু একটু এখন খুব শক্ত ইমান আছে, পরে মুহূর্তে আবার দেখলাম যে আমি কনফিউজ হয়ে গেছি, সেসব না হওয়ার। ইনশাল্লাহ আমরা, আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখেন, আমরা ইনশাল্লাহ এটার উপরে আমরা আল আসমা ওয়াস সিফাতের উপরে আমরা হালাকা করব, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বইটা আমার কাছে আছে সেটা ধরেই করব ইনশাল্লাহ। তবে ওইখানে প্রোগ্রেসটা স্লো হবে, কারণ এইসব তাড়াহুড়া করে পড়ার জিনিস না, বা একটু সময় নিয়ে পড়তে হবে, বুঝতে হবে, একটা এক্সপ্লেনেশনের ব্যাপার আছে প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা স্টেজে। Knowledge of Allah's names is the foundation of Iman, and Iman traces back to it. এটা হচ্ছে ইমানের ভিত্তি, ফাউন্ডেশন। আল্লাহর নামের সম্বন্ধে জ্ঞান থাকাটা হচ্ছে ইমানের ভিত্তি বা ফাউন্ডেশন। আমরা আগে বলছি আপনাদেরকে, আবার রিপিট করতেছি, যে ইমানকে একটা গাছের মতো করে যখন যদি কল্পনা করা, মেটাফোর যেটাকে আমরা বলি, তাহলে সেই গাছের রুট হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, সেই গাছের কাণ্ড হচ্ছে তাওহীদ রুবুবিয়া, রব হিসাবে আল্লাহর যে পরিচিতি সেটা, বা আল্লাহর যে অদ্বিতীয়তা সেটা, ইউনিকনেস সেটা, এবং সেই গাছের ফল হচ্ছে, ফ্রুট হচ্ছে তাওহীদ ইবাদা বা তাওহীদ উলুহিয়া, ইলাহ হিসাবে আল্লাহর যে নিরঙ্কুশ বা আল্লাহর যে একচ্ছত্র অদ্বিতীয়তা যেটা, সেটা এইভাবে স্কলাররা ডিফাইন করেন। তাহলে রুট আবারও আসতেছে, তাওহীদের রুট। আর ইমান বলতে প্রথম কথাই তো হচ্ছে তাওহীদ, নো তাওহীদ নো ইমান, এটা তো আপনি এমনি বুঝেন, এতদিন আমাদের সাথে যারা আছেন বা উঠা বসা করছেন তারা জানেন। তাওহীদ যার নাই তার তো ইমানের দাবি করার কোনো মানে হয় না। তাওহীদ যার না, তাওহীদের উল্টাটাকে শিরক, শিরক যার তাওহীদ নাই সে কি মুশরিক। তো তাওহীদের নাই, বুঝ যার নাই সে তো শিরকের উপর আছে। তো যাই হোক, তো বলতেছেন, লাস্ট কথাটা বললেন, নলেজ অফ আল্লাহ, আল্লাহ's নেম ইজ দ্য ফাউন্ডেশন অফ ইমান, এন্ড ইমান ট্রেসেস ব্যাক টু ইট। এটা হচ্ছে ইমানের ভিত্তি, এবং ইমান ট্রেসেস ব্যাক টু ইট। এবং আপনার ইমান যদি আপনি খোঁজ করতে যান যে কোথায় কিসের উপর আপনার ইমান প্রতিষ্ঠিত, তাহলে আপনি মানে উল্টা দিক থেকে যদি করেন, তাহলে আপনি দেখবেন যে এই 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 জিনিসগুলা, মানে এই নাম এবং সিফাতগুলা উপর আপনার ইমান প্রতিষ্ঠিত বা ইমান ভিত্তি করে আর কি। তো এটা এটা ওনার একটা এক্সপ্লেনেশন ছিল। আমরা আজকে আর হয়তো সামনে যাব না, আমি বললাম যে প্রোগ্রেসটা আসলে আমাদের স্লো, কিন্তু ইনশাল্লাহ আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে না বা কোনো তাড়াহুড়া নাই। আমরা যদি ভালো করে ধরেন, এইটা পড়তে গিয়েও কিন্তু আমরা আসমা ওয়াস সিফাতের অনেক কিছু আমরা জেনে যাচ্ছি, এই ইসের মাধ্যমে জেনে যাচ্ছি। যদি আমরা ওই বইটা পর্যন্ত আমাদের হায়াতে না কুলায়, বা আমরা যদি কোনোদিন নাও পড়তে পারি, তারপরে কিন্তু আমরা এখানে ওই বুঝটা কি অনেক কিছু জেনে ফেলতেছি এখান থেকে, এই বই থেকে। বিকজ এই বইতে খুব
এক্সটেন্সিভই করছেন আর কি, অনেক অনেক কিছু এক্সপ্লেন করছেন এবং অনেকের বক্তব্য, অনেক বড় বড় স্কলারদের বক্তব্যগুলো নিয়ে আসছেন এবং সেসবের আলোকে আমরা বোঝার চেষ্টা করতেছি বা বুঝতেছি। ইনশাআল্লাহ আগামী দিন আমরা এখান থেকে অনওয়ার্ড পড়বো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার এবং চিন্তা ভাবনা করার। একটু আমরা নিজেরাও একটু পড়াশোনা করতে পারি, পার্সোনাল লেভেলেও করতে পারি আমরা, ব্যক্তিগত পর্যায়ে আমরা হয়তো বাংলায়ও হয়তো আছে বই, আমি শিওর না ওটা ট্রান্সলেট হয়েছে কিনা। মোহাম্মদ বিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বইটা হয়ে থাকার কথা, কারণ এখন বাংলায় অনেক বই ট্রান্সলেট হতেছে। আমি তো জানতাম না যে ডক্টর ওমর আল আশকারের আকিদার সিরিজটাও বাংলায় সবকটা দেখি নাই আমি, বাট কয়েকটা খণ্ড দেখলাম ইসে লাগানো আছে, রকমারিতে ট্রান্সলেট হয়েছে। মাশাল্লাহ, যদি ভালো ট্রান্সলেশন হয় তাহলে মাশাল্লাহ, এবং কিন্তু খারাপ ট্রান্সলেশন হইলে রিস্কিও আছে, কারণ এগুলো আকিদার ম্যাটার। এখানে যদি একটা শব্দ একটু ভুল বোঝেন বা ভুলভাবে ট্রান্সলেট করেন তাহলে কিন্তু জিনিসপত্র মানে গ্যাঞ্জাম হয়ে যাবে বা জটলা পাকায় যাবে। সুতরাং আমি রিকমেন্ড করি না যে বাংলাটা থেকে এগুলো পড়েন, কিন্তু যদি আর কোনো উপায় না থাকে, যদি এক্সেস না থাকে তাহলে পড়ে দেখতে পারেন। বাট আমি পার্সোনালি প্রেফার করব অরিজিনালটা, যেটা বা যত যত অরিজিনাল সোর্সের কাছাকাছি। বেস্ট আরবিক যারা জানেন তারা আরবিতে পড়বেন, আর যদি আরবিতে না পড়েন তাহলে না পারেন তাহলে অন্তত ইংলিশে আইআইপিএস এর যেটা ডক্টর ওমর আল আশকারের আকিদা সিরিজ 8টা বইয়েরই ঢাকায়ও পাওয়া যায়, সেটা রকমারিতেও পাওয়া যায়। রকমারিতে দেখুন একটা একটা করেও দাম দিছে, চাইলে একটা একটা করে আপনারা কিনতে পারেন। আইআইপিএস এর সেই বইটা পাওয়া যায়। আর করিম ইন্টারন্যাশনালে তো সেট পাওয়া যায়, ওটার দাম হয়তো কম হবে। তো এরকম আর কি, যে আকিদা সংক্রান্ত বই। এই জন্য মোহাম্মদ বিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বইটার কথা বললাম, ট্রান্সলেট হয়েছে কিনা আমি জানি না, কিন্তু হয়ে থাকলেও যাদের ইংলিশটা পড়ার বা ইংলিশটার এক্সেস আছে তারা ইংলিশটাই পড়বেন ইনশাল্লাহ। ওটা তো দারুস সালাম বা ওই ধরনের সোর্স থেকে আসছে, অথেন্টিক সোর্স থেকে আসছে, সেটা পড়া সেফার। যাই হোক, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।